হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 6 এর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। তোমাদের এই বছর রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাই কিন্তু তোমাদের মেজর পেপার 6 এ পড়তে হবে। তো আমি আজকে লাস্ট মিনিট সাজেশনে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 100% রয়েছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু শুধুমাত্র তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে মাইনর কোর্সের স্টুডেন্টরা যারা রয়েছে, ভাবছো তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে যারা মাইনর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ো, তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি ডিটেলসে। 3 মার্কসের গুলো নিয়ে প্রথম আলোচনা করি। বলছে, হাউ ডাজ দ্য আর্কিওলজিক্যাল সোর্সেস হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ সুলতানেট পিরিয়ড। এই কোশ্চেনটা আমি বলবো 3 মার্কসের জন্য পড়ার এখন প্রয়োজন নেই, কারণ এটা আমরা বড়তে 12 নম্বরের জন্য পড়বো। নেক্সট বলছে, হাউ ডাজ দ্য লিটারারি সোর্সেস হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ দ্য সুলতানেট পিরিয়ড। এই কোশ্চেনটাও পড়ার প্রয়োজন নেই, এটাও আমরা 12তে পড়ে নেব। নেক্সট বলছে, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টার্ম খলজি রেভলিউশন। এটাও পড়ার দরকার নেই, এটাও কিন্তু আমরা পড়বো কিসে, এটাও আমরা পড়ে নেব আমাদের 6 অথবা 12 মধ্যে পড়ে নেব। রাইট এ শর্ট নোট অন মালিক কাফুর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার, এটা পড়তেই হবে, খুব ভালো করে পড়বে। নেক্সট, রাইট এ শর্ট নোট অন চিস্তি অ্যান্ড সুহরাবর্দী সিলসিলা। এই কোশ্চেনটা একসাথে পড়বে, একসাথেও আমি দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চিস্তি অ্যান্ড সুহরাবর্দী সিলসিলা, 5টা স্টারের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, ওখানে চিস্তি সুহরাবর্দীটা পড়ে নেবা। হোয়াট ইজ নায়নকারা সিস্টেম, ভালো করে পড়তে হবে, মানে নায়ক প্রথা কি। নেক্সট বলছে, রাইট এ শর্ট নোট অন জিয়াউদ্দিন বারুনি। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট, ডিফাইন দ্য টার্ম বন্দেগানি চেহেলগানি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট এ ব্রিফ নোট অন ইকতা সিস্টেম। এটাও আমরা মোটামুটি 6 অথবা 12তে পড়বো, এখানে পড়ার দরকার নেই, ঠিক আছে, ক্রস করে দিচ্ছি। হু ওয়ার মঙ্গলস, এটাও আমরা 12তে অথবা 6-এ পড়বো, এখানে পড়ার প্রয়োজন নেই, আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কেটে দিচ্ছি। রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ ব্যাটল অফ তালিকোটা, এটাও পড়বো না আমরা। নেক্সট বলছে, রাইট এ নোট অন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বা, এটা একবারে স্টারযুক্ত প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। রাইট এ শর্ট নোট অন আমির খসরু। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টা স্টারের প্রশ্ন। রাইট এ নোট অন চেঙ্গিস খান। ওকে, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালো করে পড়তে হয়, 5টা স্টারের প্রশ্ন। নেক্সট বলছে, হোয়াট ওয়ার দ্য অ্যাটিটিউড অফ সুলতান আলাউদ্দিন খলজি টুয়ার্ডস দ্য উলেমাস। এই কোশ্চেনটা পড়তে পারো হালকার উপর দিয়ে। দেন রাইট এ শর্ট নোট অন কবির, ভালো করে পড়বা। মুলফুজাত পড়ার দরকার নেই। থিওক্রেসি ভালো করে পড়বে। মনিটারি সিস্টেম অত ভালো করে পড়ার প্রয়োজন নেই, হালকার উপর দিয়ে রিডিং করতে চলবে। ইম্প্যাক্ট অফ তৈমুর ইনভেনশন পড়ার দরকার নেই। রাজিয়াটা আমরা 6-এ পড়বো। খলজিটা চাইলে পারে তুমি পড়তে পারো হালকার উপর দিয়ে। দেন ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ফিরোজ শাহ তুগলক ওয়াজ দ্য আকবর অফ হিজ এজ। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা হয়। ওয়াজিরদের ওপর টিকা, দেখলে ইচ্ছা হলে পড়ো, না হলে না পড়লেও চলবে। হরিহরা সেকেন্ডটা ভালো করে পড়বা, ভীষণ ভালো করে পড়বা। তাতিয়ানা পড়ার প্রয়োজন নেই, ইবন বতুতাটা ভালো করে পড়বা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আলবেরুনি, ভালো করে পড়তে হবে। খলিফা অত ভালো করে পড়ার প্রয়োজন নেই। চলে আসবো আমরা প্রশ্নমান 6। প্রশ্নমান 6 গুলো আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে, প্রত্যেকে যেন আমাদের ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে, সেটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কিন্তু তোমাদের। চলো, নেক্সট হচ্ছে 6 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, রাইট ইন ব্রিফ দ্য রাইজ অ্যান্ড ফল অফ রাজিয়া সুলতানা। রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য রাইজ অফ ফল অফ রাজিয়া।
এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট বলছে ডিসকাস দ্য রেইন অফ মাহমুদ গাওয়ান অফ দ্য বাহমানি কিংডম। এই প্রশ্নটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। ইকতা সিস্টেম, এটা আমাদের 12তে যাবে, এখানে পড়ার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্রেড ডিউরিং দ্য সুলতান পিরিয়ড, হালকার উপর দিয়ে দেখতে হবে। নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ দ্য সুফিজম ইন ইন্ডিয়ান সোশ্যাল লাইফ, এটাও হালকার উপর দিয়ে দেখবে। দেন গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইকোনমিক রিফর্মস অফ আলাউদ্দিন খলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, 5টা স্টার যুক্ত প্রশ্ন। নেক্সট হাউ ডিড বলবন রেস্টোর দ্য প্রেস্টিজ অফ দ্য ক্রাউন, মানে বলবন রাজতন্ত্রের মহিমা কি করে পুনরুদ্ধার করেছিল, এটাও কিন্তু 5টা স্টারের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট এক্সামিন দ্য রোল অফ উম্যান ইন দ্য ভক্তি মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এই কোশ্চেনটাও হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। নায়ঙ্কারা সিস্টেম আমরা 3-এ পড়বো, দিয়েছিও 3-এ। দেন বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ওসিয়ানিক ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতান পিরিয়ড, মানে সুলতানি যুগে ভারত মহাসাগরীয় যে বাণিজ্য হয়েছিল তার ব্যাপারে লিখতে বলেছে। নেচার অফ ভক্তি মুভমেন্ট, এটা হালকার উপর দিয়ে পড়তে পারো, এটাও হালকার উপর দিয়ে পড়বে, যেন পরীক্ষা আসলে লিখতে পারো। ব্যাটেল অফ পানিপাত 3-এর জন্য পড়বে, এখানে পড়ার প্রয়োজন নেই। কৃষ্ণদেব রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজয়নগর কিংডমের 5টা স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়তে হবে। দেন বলছে হোয়াট টাইপ দ্য টেকনোলজি ওয়াজ ইউজড বাই দ্য সুলতানস ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, এই কোশ্চেনটা হালকার উপর দিয়ে পড়তে হবে। নেক্সট রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ওসিয়ানিক ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতানেট, হালকার উপর দিয়ে পড়তে হবে। এই 10 নম্বর কোশ্চেন আর 15 নম্বর কোশ্চেন সেম কোশ্চেন, এবং 16 নম্বর কোশ্চেনটাও কিন্তু সেম কোশ্চেন, সুতরাং এটা হালকার উপর দেখে নিও। প্রশ্নমান 6-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সট্রা দেওয়া হয়েছে পরবর্তীতে। বলবানের কিনশিপ থিওরি, মানে রাজতান্ত্রিক আদর্শ, একই কোশ্চেন। টোকেন কারেন্সি অফ মোহাম্মদ বিন তুগলক পড়তে হবে, হালকার উপর দিয়ে এগুলো। বলছে হাউ ফার ওয়াজ সুলতান মোহাম্মদ বিন তুগলক রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য দিল্লি সুলতানেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডু ইউ থিঙ্ক দ্যাট সুলতানেট ওয়াজ আ থিওক্রেটিক স্টেট, মানে দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভক্তি মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স না পড়লেও চলবে। চলে আসবো আমরা 12 নম্বরের জন্য 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, ভালো করে পড়বা, 5টা স্টার যুক্ত প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ডিসকাস 3 schemes of Muhammad bin Tughlaq which were correctly conceived, badly executed and destroyedly abandoned, মোহাম্মদ বিন তুগলক থেকে হালকার উপর দেখে যেতে পারো। নেক্সট ডেসক্রাইব দ্য অ্যাগ্রারিয়ান ইকোনমি অ্যান্ড কন্ডিশন অফ দ্য পিজেন্টস ডিউরিং সুলতানেট রুল, এটা হালকার উপর দেখতে পারো। নেক্সট রয়েছে এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেইন অফ ইলিয়াস শাহী ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, এই কোশ্চেনটা ভালো করে পড়বা, ইলিয়াস শাহী রুল, 5টা স্টার যুক্ত প্রশ্ন। অ্যাসেস দ্য কালচারাল অ্যান্ড আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ বিজয়নগর এম্পায়ার, এটা হালকার উপর দেখতে হবে। ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিফর্মস অফ ফিরোজ শাহ তুগলক, এই কোশ্চেনটা ভীষণ ভালো করে পড়বা, 5টা স্টার যুক্ত প্রশ্ন, আসবে পরীক্ষা এমন ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইভলিউশন অফ দ্য ইন্দো ইসলামিক আর্কিটেকচারাল স্টাইল ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এই কোশ্চেনটাও মোটামুটি দেখে যেতে হবে। আচ্ছা, বলছে হাউ ডিড বিজয়নগর এম্পায়ার এমার্জ অ্যাজ এ পাওয়ারফুল প্রভিন্সিয়াল ডাইনাস্টি ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। আচ্ছা, হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, জাস্টিফাই ইউর আনসার, মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, কেন তাকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। নেক্সট ট্রেস দ্য ইভলিউশন অফ দ্য ইকতা সিস্টেম ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, ইকতা ব্যবস্থাটা আমি বলেছি ভালো করে পড়তে হবে, 5টা স্টার যুক্ত প্রশ্ন কিন্তু 12তে। অ্যানালাইজ দ্য নেচার অফ ভক্তি মুভমেন্ট, হাউ ডিড ইট ইফেক্ট অন দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ অফ মিডিয়েভাল ইন্ডিয়া, এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ 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 ভালো করে পড়তে হবে। ভক্তিবাদ এবং সুফিবাদের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। আলাউদ্দিন খলজির ইকোনমিক মেজার্স আমরা 6 দিয়েছি, এটা এখানে না পড়লেও চলবে। মঙ্গলসটা ভালো করে পড়বা, হু ওয়ার দ্য মঙ্গলস, হোয়াট পার্ট ডিড দ্য সুলতানস অফ দিল্লি প্লে টু রেসিস্ট দ্য মুঘল ইনভেনশন, এই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে খলজি রেভলিউশন, হোয়াট ইজ খলজি রেভলিউশন, হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে।
নেক্সট বলছে ডিসকাস দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানের সামনে যে পতনের কারণ ভালো করে পড়বে। ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দ্য হুসেন শাহী রুল ইন বেঙ্গল। ইলিয়াস শাহী আর হুসেন শাহী দুটার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে, আর এই প্রশ্নটা তোমরা চাইলে ছেড়ে দিতে পারো। তো এই ছিল আজকের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন যে সাজেশনস গুলো ছিল তোমাদের পরীক্ষার জন্য, থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছে এই বছর তাদের জন্য 100% কমন সাজেশন গুলো নিয়ে আলোচনা করলাম। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যেন বন্ধুদের সঙ্গে ক্লাসটি পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।